একটা ছেলে রাত 2টোর সময় ঘুমিয়েছে। তার বাবা মাও একই সময় ঘুমিয়েছে। ঘুমের মধ্যে ছেলেটি একটা স্বপ্ন দেখল সে একটা একতলা বাড়ির উঠোনে দাঁড়িয়ে আছে। তার চোখের সামনে একটা রান্নাঘর আছে, আর সেই ঘরের দরজায় তালা দেওয়া আছে। আরেকটা কথা, দরজাটা সাদা রঙের। ছেলেটির বাঁ দিকে সেই একতলা বাড়ি, আর বাড়ির গেট দুটো খোলা। ছেলেটি সেই বাড়ির ভিতরে ঢুকে সামনে একটা ঘর দেখল। সেই ঘরের দরজাও খোলা। ঘরে দুটো আলো জ্বলছে। ঘরে আছে একটা আলমারি, একটা শোকেস আর একটা খাট। ছেলেটি সেই ঘরের ভিতরে ঢুকলো, আর ঢোকার সঙ্গে সঙ্গেই ঘরের দরজাটা হঠাৎ নিজে থেকে বন্ধ হয়ে গেল। এতে ছেলেটি খুব ভয় পেল। 2 মিনিট পর হঠাৎ দরজাটা আওয়াজ করে খুলে গেল। কিন্তু দরজাটা এমনি এমনি খোলেনি। দরজাটা খুলেছে একটা কালো ব্লেজার পরা, একটা কালো ফুল প্যান্ট পরা ছেলে। সে একটা ছাতা নিয়ে মাথার ওপরে রেখে নিজের মুখটা ঢাকা দিচ্ছে, তাই মুখটা দেখা যাচ্ছে না। ছেলেটির মুখটা কেমন যেন সাদা সাদা লাগলো। ওই ভয় পাওয়া ছেলেটির ভয় তো সে আরও বেশি পেয়েছে। এই ছাতাওয়ালা ছেলেটিকে দেখে ভয় পাওয়া ছেলেটি ভয়ে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার চেষ্টা করলো, কিন্তু সে পারল না। আর সেই ঘরের দুটো আলো আপনা আপনি জ্বলতে নিভতে লাগলো। এই রকম পরিস্থিতিতে ছেলেটির অবস্থা পুরো খারাপ হয়ে গেল। আর সেই ছাতাওয়ালা ছেলেটি আস্তে আস্তে ভয় পাওয়া ছেলেটির দিকে এগোতে লাগলো। আর সেই ভয় পাওয়া ছেলেটিও চোখ খোলার চেষ্টা করলো, ঘুম থেকে ওঠার চেষ্টা করলো, কিন্তু পারল না। সেই ছাতাওয়ালা ছেলেটা তাকে বলল, আমার বাড়িতে তোমাকে স্বাগত। তোমার বাবা মাও আমার বাড়িতেই আছে, তুমি চিন্তা করো না। আজ থেকে তুমি এইখানেই থাকবে, আমার বাড়িতে। এই বলে ছাতাটা হাত থেকে ফেলে দিয়ে ভয় পাওয়া ছেলেটির কাছে গিয়ে নিজের মুখটা তাকে ভালো করে দেখালো। ছাতাওয়ালার মুখটা দেখে ছেলেটি এবার অজ্ঞান হয়ে গেল। যখন জ্ঞান ফিরল তখন দেখল সে ওই ছাতাওয়ালার বাড়ির উঠোনে শুয়ে আছে। ছেলেটি আস্তে আস্তে উঠল, ভাবলো এখান থেকে বাবা মাকে নিয়ে কোনো রকমে পালাতে হবে। কিন্তু সেই বাড়ি থেকে ডাক এলো, বাড়িতে ঢোকো, দেরি করো না। এই কথা শুনে ছেলেটি বাড়ির ভিতর ঢুকে দেখে তার বাবা মাকে সেই ছাতাওয়ালা কুকুরের পায়খানা খাওয়াচ্ছে বারান্দায়। এই দৃশ্য দেখে ছেলেটি সঙ্গে সঙ্গেই বমি করে দিল। তার বাবা মা তার ছেলেকে দেখে কেঁদে ফেলল। ছাতাওয়ালা ছেলেটির বাবা মাকে বলল, যাও তোমার ছেলের বমি খাও। এই কথা শুনে ছেলেটির বাবা মা ছেলেটির বমিটা চেটে পুটে খেলো, আর মিথ্যে করে বলল, আমার ছেলের বমিটা খুব টেস্টি। এই কথা শুনে ছাতাওয়ালা বলল, হ্যাঁ তুমি ঠিক বলেছ, আমি ভূতের রাজা, তোমাদের খাবার এগুলো। তোমরা আর ঘুম থেকে কখনো উঠতে পারবে না, কোনো দিনও উঠতে পারবে না, তাই তোমাদের এখানেই থাকতে হবে। এই বলে আমার গল্পটা শেষ করলাম। বিকাশ সারাদিন পাগলামি করে, কারণ ও পাগল। সারাদিন বিকাশ পাগলামি করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। ব্যাস, তার আর কোনো কাজ নেই। যা কাজ করার তার দাদা করে, মানে ভূতের রাজা। একদিন রাত 10টার সময় ভূতের রাজা বাড়ির গেট খুলে তার শোয়ার ঘরে গিয়ে শুয়ে পড়ল। তার মুখ সাদা, কালো কোট প্যান্ট পরা একটা বিপজ্জনক মানুষ। তাকে দেখে মনে হয় সে খুব ডেঞ্জারাস। এবার তার শোয়ার 10 মিনিট পর একটা ছিঁচকে চোর ভূতের রাজার বাড়িতে ঢুকলো। সে আগে ভূতের রাজার ভাইয়ের ঘরে ঢুকে ভালো করে দেখলো চুরি করার মতো কিছু আছে কি না। দেখলো কিছুই নেই। সে ভাবলো আরেকটা ঘরে ঢুকে দেখি।
এই ভেবে এবার বেরোতেই যাবে, হঠাৎ বিছানার ওপর একটা গল্পের বই পড়ে থাকতে দেখল। ভূতের গল্পের বই। চোরটা এই গল্পের বই দেখে খুব খুশি হলো, আর সে তাড়াতাড়ি এই বইটা নিয়ে নিল। দাঁড়িয়ে বই খুলে দেখল কটা গল্প আছে। তারপর বেরোতেই যাবে, হঠাৎ চোরটা দেখল সামনে একটা ছেলে, কালো কোট প্যান্ট পরা, মাথায় সাদা কালো রঙের ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে। তাকে দেখে চোরটা বিছানায় বইটা রেখে দিল আর বলল, আমাকে মারবেন না, আমি চলে যাচ্ছি। এই কথা শুনে ওই ছেলেটা ছাতা ফেলে দিয়ে নিজের মুখটা দেখিয়ে বলল, কিন্তু আমাকে দেখে তো মনে হচ্ছে আমি মেরে ফেলবো তোমাকে, তো যেটা মনে হচ্ছে সেটাই করি। এই বলে ছেলেটা পকেট থেকে একটা ধারালো ছুরি বের করলো। এই দেখে চোরের অবস্থা খুব খারাপ হয়ে গেল। সে কাঁদতে লাগলো, প্রাণ ভিক্ষা চাইতে লাগলো, কিন্তু তাকে তারপরেও মরতে হলো। ভূতের রাজা তার গলাটা কেটে দিল। যখন সে ভূতের রাজার পাশ দিয়ে ছুটে যাচ্ছিল, মানে পালাচ্ছিল, তাকে মেরে বাড়ির গেটে তালা দিয়ে, মুখে সাদা মেকআপ ধুইয়ে, কোট প্যান্ট খুলে অন্য পোশাক পরে ঘরের আলো নিভিয়ে শুয়ে পড়ল। ব্যাস, গল্প শেষ।